২০ থেকে ৩০টি নয়, এই ট্রেনটিতে সংযুক্ত করা আছে একেবারে ২০০টি বগি। এই ট্রেনের কারণে কখনো রোড ক্রসিংয়ে পড়লে অপেক্ষা করতে হবে ২০ মিনিট থেকে ১ ঘন্টা অবধি। ট্রেনটি লম্বায় একেবারে ২.৫ কিলোমিটার দীর্ঘ। বিশাল লম্বায় ট্রেনটি চালাতে প্রয়োজন হয় ৩টি শক্তিশালী লোকোমোটিভ ইঞ্জিনের। এতক্ষণ জানাচ্ছিলাম মরিতানিয়া এক্সপ্রেসের কথা। বিশ্বের সবচেয়ে উষ্ণ সাহারা মরুভূমির ৫০ ডিগ্রি তাপমাত্রার মধ্য দিয়ে মরিতানিয়ার জুনাব থেকে নুয়াধিবু বন্দরে পৌঁছাতে ৭০৪ কিলোমিটার পথ পাড়ি দেয় এই ট্রেনটি। দীর্ঘ এই যাত্রা পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগে প্রায় ২০ ঘন্টা। তবে এই ট্রেনটি যাত্রীবাহী নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় মালবাহী ট্রেন। তবে মরিতানিয়া এক্সপ্রেস কেবল একটি মালবাহী ট্রেনই নয়, এটি একটি জীবন্ত জাদুঘরও। ট্রেনটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থাও। ট্রেনেই পেয়ে যাবেন হরেক রকমের বিক্রেতার দেখা, খাবার স্টল, এমনকি একটি মসজিদও রয়েছে এতে। প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ ট্রেন মরিতানিয়ান এক্সপ্রেস যাত্রা শুরু করে ১৯৬৩ সালে। বন্দর শহর নোয়াধিবুর লৌহখনি থেকে লোহা নিয়ে সাহারা পাড়ি দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয় ট্রেনটি। প্রতিদিন ২০০টির বেশি বগি নিয়ে ট্রেন চলাচল করে। ট্রেন ভর্তি থাকা লোহা বিভিন্ন স্টেশনে নামিয়ে দেয়াই এর লক্ষ্য। কিন্তু সাহারার প্রচণ্ড গরমের মধ্যে যাত্রী পরিবহন উপযোগী না হলে এবং সর্বজনীন না হলেও স্থানীয় আদিবাসীরা একরকম বাধ্য হয়েই যাতায়াতের কাজেও ব্যবহার করে এই ট্রেনটি। বলা হয় মরিতানিয়া এক্সপ্রেস ট্রেনে উঠে পড়লে ঘুরে আসা হয়ে যাবে গোটা সাহারা। দীর্ঘ এই যাত্রাপথে ১৮টি স্টেশনে থামে ট্রেনটি। এ সময় আতার নামক সাহারার ঐতিহাসিক একটি শহর সহ বিভিন্ন প্রাচীন জনগণদের স্টেশনে যাত্রাবিরতি করে এই ট্রেন। এরই মাঝে সাহারার স্থানীয় আদিবাসীরা মরিতানিয়া এক্সপ্রেসে উঠে যায় কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য। এজন্য অবশ্য যাত্রীদের কোনো টিকিট বা অর্থ দিতে হয় না। ট্রেনটি ছাড়ার ১২ ঘন্টা পর সাহারার মধ্যবর্তী শহর চৌমে ট্রেনটি থামে। এক একটি বগিতে অন্তত ৮৪ টন লোহা ধারণ করে। তবে রাজনৈতিক ও যান্ত্রিক ত্রুটির কারণে ২০০৯ সালের দিকে ট্রেনটি বন্ধ করা হলেও ২০১৯ সালের জানুয়ারি থেকে আবারও চালু করা হয় মরিতানিয়ান এক্সপ্রেস। আপনি যদি কখনো আফ্রিকা ভ্রমণ করেন তাহলে অবশ্যই মরিতানিয়া এক্সপ্রেসে যাত্রা করুন। এই একটি যাত্রা আপনার জীবনের অবিস্মরণীয় এক অভিজ্ঞতা অবশ্যই হয়ে থাকবে।